কারণ বসের শারীরিক চাহিদা খুব বেশি ছিল, তাই যখনই বাইরে কাজে যেতেন নিজের স্ত্রীকেও সাথে রাখতেন। স্ত্রী আসলে তার কোম্পানিরই একজন কর্মচারী ছিল, কিন্তু বহুদিন ধরে বসকে ভালোবাসতে থাকা তার ব্যক্তিগত সেক্রেটারির এই সম্পর্কে বিন্দুমাত্র ধারণা ছিল না। সেক্রেটারি ভেবেছিল বস হোটেলের ঘরে একাই আছেন, কাজের অজুহাতে জোর করে ভিতরে ঢুকে গেল। আসলে সে বহুদিন ধরে বসকে জোর করে পাওয়ার ইচ্ছা পুষে রেখেছিল, এবং এই পুরো দৃশ্য টেবিলের নিচে লুকিয়ে থাকা স্ত্রী স্পষ্ট দেখতে পাচ্ছিল। যখন বস নুয়ে পড়ে পড়া কলম তুলছিলেন, তখন স্ত্রী চুপি চুপি কলমটা তাকে ধরিয়ে দিলেন এবং ইশারা করলেন কোনো শব্দ না করতে, কারণ সেও দেখতে চাইছিল এই সেক্রেটারি তার স্বামীর সাথে কি করতে যাচ্ছে। সেক্রেটারি বসকে নানা নাদুরে কথাও নখরানি দেখাতে শুরু করলো। এটা দেখে স্ত্রী রাগে ফেটে পড়ল এবং স্বামীকে জোরে চিমটি কেটে দিল। স্বামীর হঠাৎ চিৎকার বেরিয়ে গেল। এতে সেক্রেটারি সন্দেহ হলো এবং সে বসের পুরো শরীর ছুঁয়ে দেখার অজুহাত করতে লাগলো, কিন্তু বস রেগে গিয়ে তাকে ধাক্কা দিয়ে চেয়ারে ফেলে দিলেন। সেক্রেটারি কেঁদে বলল, আপনি এত নিষ্ঠুর কেন? আমি কি সুন্দরী তরুণী আর আকর্ষণীয় নই? এটা শুনে টেবিলের নিচে লুকানো স্ত্রীর বমি পেতে লাগলো। বস কঠোরভাবে বললেন তিনি মোটেই তার প্রতি আকৃষ্ট নন এবং যদি এখনই না যায় তবে তৎক্ষণাৎ চাকরি থেকে বের করে দেবেন। এটা শুনে চালাক সেক্রেটারি ভয়ে চুপচাপ বেরিয়ে গেল, কিন্তু যাওয়ার সময় সে এক মহিলার হাসির শব্দ শুনল। এতে তার সন্দেহ হলো যে ঘরে আর কেউ আছে। বস তাকে ধমক দিয়ে বের করে দিলেন। স্ত্রী বেরিয়ে এসে স্বামীর সাহস দেখে প্রশংসা করল, কিন্তু স্ত্রীকে দেখেই বস নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। পরদিন মিটিংয়ে সবাই দেখল বসের গলায় লাল দাগ। পুরো অফিসে আলোচনা শুরু হলো আসলে এটা কে করেছে, কারণ বস তো সবসময় মহিলাদের থেকে দূরে থাকতেন। লাঞ্চ ব্রেকে সবাই ভেবেছিল দাগগুলো সেক্রেটারির বানানো, কারণ গতকাল বসের সাথে বাইরে সেই গিয়েছিল। সেক্রেটারিও নিজের গর্ব দম্ভে নির্লজ্জভাবে মেনে নিল যে হ্যাঁ, সেও বসের বিশেষ স্ত্রী। সহকর্মীরাও মজা করতে লাগলো আর বলতে লাগলো এখন তো তোমাকে ম্যাডাম বস বলতে হবে। যখন সেক্রেটারি এই মিথ্যে জয়ের আনন্দ নিচ্ছিল, তখনই আসল স্ত্রী সামনে এসে দাঁড়ালো। স্ত্রী বলল, লিসা মানে সেক্রেটারি, তুমি নিশ্চিতভাবেই বসের স্ত্রী। সেক্রেটারি বলল, আমি না হলে তুমি কি? স্ত্রী বলল, আমার তোমার মতো ফালতু কথা বলার সময় নেই, কোম্পানি আমার থেকে আয় আশা করে। সেক্রেটারি হেসে বলল, আয়? যখন তুমি বড় ক্লায়েন্টের প্রজেক্ট নষ্ট করে দিয়েছো তখন আয় কেমন হবে? স্ত্রীকে কোম্পানি থেকে বের করে দেওয়ার জন্য সেক্রেটারি ইচ্ছে করেই সেই সপ্তাহের খুব জরুরি ডিজাইন ফাইল উধাও করে দিল। স্ত্রী এটা দেখে চিন্তায় পড়ে গেল, কারণ পরদিনই ক্লায়েন্টের সামনে এই প্রেজেন্টেশন দেখাতে হবে। এখন নতুন বানানো অসম্ভব ছিল। টেনশনে স্ত্রী অজ্ঞান হয়ে পড়ে গেল। এদিকে স্বামীকে কোম্পানি থেকে কল করা হলো, স্যার সাইমন ইন্টারন্যাশনাল আগামী প্রজেক্ট নিয়ে মিটিং করতে চায়, অনুমানিত লাভ প্রায় 200 বিলিয়ন হবে। বস বললেন, এখন নয়, আমি ব্যস্ত। হঠাৎ খবর এলো আগামীকাল নিউ ইউনিভার্স কোম্পানির জন্য যে ডিজাইন দেখাতে হবে সেই ফাইল হারিয়ে গেছে এবং তার স্ত্রী যিনি অফিসের কর্মী তাকে খুঁজতে খুঁজতে অজ্ঞান হয়ে হাসপাতালে পৌঁছে গেছে।